আমার জান বাচ্চার নাম নিয়ে অনেকের মাঝে একটা কৌতূহল রয়েই গেছে যে ওর নাম কি। বিশেষ করে আমি যখন ওকে আহমেদ বলে কোনো ভিডিও করি, আমাকে দুজন আপু প্রায় জিজ্ঞাসা করেন যে ওর পুরো নাম কি। তো আদিতি রাহি আপু এবং মৌমি জাহান আপু, আপনাদের জন্য ভিডিওটা বলবো বলবো করে অনেক দিন আগেই ভেবেছি, কিন্তু সময় হয়ে ওঠেনি বলার। তো ওর নাম হচ্ছে সুফিয়ান আহমেদ। আকিকাতে ওর এই নামটাই রাখা হয়েছিল, তবে ওর মনি ওকে আহমেদ বলে ডাকে। আবার অনেকে ওকে চাঁদ বলে, এরকম বিভিন্ন নামে যার যেটা ইচ্ছে হয় সে ওকে সে নামেই ডাকে। আর আমি ওকে সুফিয়ান বলি, কখনো আহমেদ বলি, আবার জান বাচ্চা বলি, বাবাই বলি, পাখি বলি, অবই বলি, আরও অনেক নামে ওকে আমি সারাদিন ডাকি। আমার মামাতো বোন ছোট আফরা, ও যদিও এখন অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ, সেই আফরাই আমাকে বলল যে আমি নাকি আহমেদকে সারাদিনে 56টা নামে ডেকেছি। ও আবার এগুলো হিসাব করে করে রেখেও দিয়েছে। তো এটা নিয়ে আমার বাসায় অনেক হাসাহাসি হয়েছিল যে এত নামে কিভাবে ডাকে। যাই হোক, আমি এভাবেই ওকে ডাকি। নাম নিয়ে এত চিন্তার কিছু নেই। আপনি যদি আপনার বাবুর নাম আহমেদ রাখতে চান রাখতে পারেন, মাশাল্লাহ অনেক সুন্দর নাম। বা যদি আপনাদের বাবুর নাম আহমেদ হয়েও থাকে তাহলেও অনেক সুন্দর। আহমেদ নামও সুন্দর, আহমেদ নামের বাবুরাও সুন্দর মাশাল্লাহ। সুফিয়ান আহমেদ আমার জীবনে একটা পূর্ণতা। আমি অনেক ভালোবাসি সুফিয়ানকে, সুফিয়ানও আমাকে অনেক ভালোবাসে। তো ও আমাকে মাম্মাম বলে ডাকে। আমি সুফিয়ানকে জিজ্ঞাসা করি যে তুমি কি আমার বাবা হও? সুফিয়ান উত্তরে বলে এই হুমটা শোনার জন্য আমি ওকে সারাদিনে 7-8 বার হয়তো এই প্রশ্নটা করি। আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে সুফিয়ানের বিষয়ে আমাকে প্রশ্ন করতেই পারেন। আমি এভাবে কোনো একদিন বিকেলে বা সন্ধ্যায় বসে আপনাদেরকে উত্তর দিয়ে দিব। বিকাল হলেই সুফিয়ান বাহিরে যেতে চায়, বলে যে মাম্মা বাইয়ে বাইয়ে। এখনও তো কথা ওর স্পষ্ট না, তো বোঝা যায় কিছু কথা স্পষ্টভাবেই বলে, বোঝা যায়। তো বিকাল হলেই ওকে আমি কোথাও না কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করি, যদিও প্রতিদিন হয় না, এক এক দিন এক এক ধরনের কাজ থাকে। আমার ভার্সিটিতে যাওয়া আসা করতে তো দিন অর্ধেকের বেশি চলে যায়। তো সব মিলিয়ে যেদিন পারি ওকে নিয়ে যাই। তো সেদিন একটু বাসার কাছেই নিয়ে গিয়েছিলাম। আমাদের এই এরিয়াতেই বেশ কিছু স্টল বসতো আগে শুক্র শনিবারে, কিন্তু এখন প্রতিদিনই বসে। যেহেতু লোকের ভিড় বেশি হয় তাই প্রতিদিনই বসে। অনেক ঘোরাঘুরি করলো সুফিয়ান, সবগুলোতেই তার নজর ছিল, অনেক কিছু কেনাকাটাও করেছে টুকটাক। তবে দোলনায় যখন বসেছে অনেক ভয় পেয়ে একদম হাত পা গুটিয়ে বসেছিল, কারণ পাশের চেয়ারগুলো